চরণে ইকি প্রভু হেন কালী তব চরণ সবাই ছিলাম মজিয়া কে যেন চিৎকার করিল মা মা বলিয়া করেছি ক্রন্দন প্রভু হেন বিলক্ষণ কেন হেলি নয়নে দেবী শোক পাপ দুঃখ হইল বৈকুণ্ঠ ধাম সেবা করিবে অকারণে ক্রন্দন এ তোমার মনের ভ্রম দেবী না প্রভু আমি নিজ কর্ণে শুনিয়াছি মোর কোন সন্তান পড়িয়াছে বিপদে তাই করেছে কর্ণ মা ওই মমতার ভান্ডার করি উজাড় করে দিতে চায় এন বিলক্ষণ কেন হেরি নয়নে প্রভু দেবী স্মরণে পড়েছে আমার সত্য শ্রী হরি বেতায় হব ধরধারী বারবার ভক্ত করে রক্ষা করতে যেতে হয় মর মর্তভাবে দোসর দমন সৃষ্টির পালন করিবার তরি আজ সেই যুগবসান এসেছে দেবী তাই বিলক্ষণ হেরি এই বৈকুণ্ঠ দাবি তবে কি আমায় তোমায় ছেড়ে থাকতে হবে এই বৈকুণ্ঠ দামে চলে যাবে আমায় ছেড়ে মর্ত দামে দেবী অবশ্য ভক্তগণ রক্ষা করতে মরে যেতে হবে বৈকুণ্ঠ ধামে ওই দেখো বিশ্বসেবামের পুত্র লঙ্কেশ্বর মোর ভক্তকুলের প্রতি অত্যাচারে বিভ্রান্ত করে তুলেছে তাই ভক্তকুল রক্ষা করতে মর্তধামে জন্ম লইব আমি ধনুকধারী রূপে তুমিও রইবে দেবী আমার স্বামী প্রভু কেন তবে বৈকুণ্ঠ ধামে ক্ষীরার সাগরের কুলে শূন্য রহিবে মোর অনন্ত শয্যা না দেবী তব বাসনা করিব পূরণ এই মুহূর্তে ভক্তগণ রক্ষা করিবার করি আজ ক্ষীরার সাগরের কুলে ক্ষণকাল রহিব আমি বিশ্রামরত রহি এইবার অনন্ত নাকের করিয়া স্মরণ অনন্ত নাকের কোলে করিব শয়ন কোথায় অনন্ত নাগ অনন্ত নাগ আসিছে মনে অনন্তনাগ চলেছে ক্ষীরার সাগরের জয় জয় হরিনাই গৌরীশনাথ ব্রহ্মানন্দ একবার হরি হরি মর্তভাবে ভক্ত কোনে শ্রী হরি অবতারী
নরসিংহ মূর্তি ধারণ করি ভক্তকুল রক্ষা করি বিশ্রাম করিবার তরে আসছি বৈকুণ্ঠ ভাবে। তাই তোমার ক্ষীরদ সাগরের কোলে কোল পেতে দাও, অনন্ত সজ্জায় আমি করিব গমন। বেশ প্রভু আয় হরে। অনন্তনাথ কোল পেতে দিচ্ছে। জয় জয় তাই গৌর সীতানাথ হরে হরে। আমাদের বাবাদের উদ্দেশ্য বলছি, আসলে এটা চেয়ার অনন্ত রাজ্যের কোলে নারায়ণ শ্রী অনন্ত সজ্জায় রইলে লক্ষ্মী মা কমলা নারায়ণের চরণ সেবায় রত রইলে। জয় নিতাই গৌর হরি। আজ আপনাদের এই নববৃন্দাবনে লক্ষ্মী নারায়ণের অনন্ত সজ্জায় আবির্ভাব উদয় হয়েছে। তাই গোলকবিহারী নারায়ণ ভক্তের সংকট মোচনকারী, ভক্তের বাসনা পূর্ণকারী। বারবার তিনি ভক্তভাবে আসেন ভক্তের বাসনা পূরণ করতে। তাই নববৃন্দাবনে যেসব ভক্ত কৃষ্ণ ভক্ত বাবা ভক্তিমতী মা রয়েছে, আপনাদের যদি গৃহের অমঙ্গল, গৃহের মঙ্গল কামনা, সন্তানের মঙ্গল কামনা, স্বামীর মঙ্গল কামনা, সংসারের মঙ্গলের জন্য দুঃখ জ্বালা পাপ গোলকবিহারের লক্ষ্মী নারায়ণের চরণে অর্পণ করে প্রণাম করতে পারেন। তিনি সর্ব সংকট মোচনকারী, ভক্তের দুঃখ মোচনকারী, দুঃখ অবসান করার জন্য এসেছেন। তাই আপনারা আসুন গোলকবিহারের নারায়ণের চরণে আপনারা আপনাদের দুঃখ জ্বালা শোক তাপ, সংসারের মঙ্গল, গৃহের মঙ্গল, সংসারের মঙ্গল প্রার্থনা করুন গোলকবিহারের নারায়ণের চরণে। তিনি নিজেই আজ উদয় হয়েছেন নববৃন্দাবনে সংকট মোচনকারী, ভক্তের বাসনা পূর্ণকারী, আপনাদের মঙ্গল কামনার করার জন্য। তাই আপনারা গোলকবিহারী নারায়ণের চরণে প্রণাম করে দুঃখ জ্বালা সব নিবারণ করতে পারেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ আসুন জড়া থেকে দুঃখ শোক তাপ মুক্ত থেকে মুক্তি পাওয়ার জন্য গোলকবিহারী নারায়ণের চরণে আপনাদের সর্বদয়া অর্পণ করুন। তিনি সর্বসত্য মোচনকারী। বিশ্বাস করলে বস্তু পাবেন, তর্ক করলে বহুদূর যাবে। তাই দর্শনে বর্ষণে জীবের মুক্তি, জীবের মুক্তি কল্যাণকারী আজ এসেছি এই নববৃন্দাবনে আপনাদের ভক্তদের বাসনা পূরণ করার জন্য। আপনারা জায়গা করেছি দর্শনে বর্ষণে জীবের মুক্তি, লক্ষ্মী নারায়ণের চরণ স্পর্শে আপনাদের যজ্ঞ দুঃখ জ্বালা ব্যথা মনে শান্তি পাবার জন্য সর্বব্যাধা সংকট মোচনকারী গোলকবিহারী নারায়ণের চরণ অর্পণ করুন। আপনাদের বাসনা পূর্ণ হবে। বিশ্বাস করলে বস্তু পাবে, তর্ক করলে বহু যাবে। নারায়ণ মধ্যে থাকলে সূর্য নারায়ণকে দর্শন করা যায় না। নয়ন খুললেই সূর্যকে দর্শন করে যায়। সূর্য কত দূর উদয় হয়েছে। তাই গোলকবিহারী নারায়ণ আজ স্বয়ং নররূপে মানব অবতারে তিনি মন্ত্রভাবে ভক্তের বাসনা পূরণ করতে এসেছেন। আপনারা আসুন আপনাদের গৃহের মঙ্গল, সংসারের মঙ্গল, স্বামীর মঙ্গল, যত আপনাদের
শোক তাপ দুঃখ জ্বালা নারায়ণের চন্দ্র রক্ষণ করুন। আপনাদের বাসনা পূর্ণ হবে, কারণ বিশ্বাস করিলে বস্তু পাবেন। কৃষ্ণ কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ আবির্ভাব এই নবগ্রামী সকলে ভক্তি এই দর্শন হয় না, তাই আপনাদের বহু ভক্তের ফলে আজ দর্শন করছি। জয় 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 গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি কৃষ্ণ জীবের কল্যাণকারী সংকট মোচনকারী উদয় হয়েছে। খেলায় এই সুবর্ণ সুযোগ না হারিয়ে আপনারা গোলকবিহারী নারায়ণের চরণে আপনাদের মানব জীবনের দুঃখ কষ্ট জ্বালা সব অর্পণ করুন। দেখবেন আপনাদের ভক্তের বাসনা পূরণ করবেন তিনি। ভগবান নিজেই সূচের ভক্তের বাসনা পূর্ণ করতে, তাই মানব জীবনের যত দুঃখ কষ্ট জ্বালা শোক আজ গোলকবিহারী সংকট মোচনকারী চরণে অর্পণ করুন। দেখবেন আপনাদের গৃহীত মঙ্গল হবে, মনোবাসনা পূর্ণ হবে। দর্শনে বর্ষণে জীবের মুক্তি, জীবের কল্যাণকারী যেনারা মা লক্ষ্মীতে দান করবেন। আপনারা মা লক্ষ্মী আপনাদের কাছে যাচ্ছে, আমাদের সময় সম্পূর্ণ, আমরা লীলা পরিবেশন করব। এবার আপনারা দানত্ব গ্রহণ করার জন্য মা লক্ষ্মী আপনাদের কাছে যাবে, আপনারা তার হাতে দিয়ে দেবেন। অনন্তনা
এবার তুমি অন্ত তোমার নিজ স্থানে গমন করো। কমলা, এবার তুমি যাও, তোমার নিজ ধামে তুমি অবতীর্ণ হও। আর আমি যাব ওই মর্তধামে বিশ্বশ্রবা মুনির পুত্র লঙ্কেশ্বর রাবণকে দমন করবার জন্য রাক্ষসগুলো বিনাশ করতে মর্তধামে গমন করব। আমি আসছি কমলা, তাই যাচ্ছি প্রভু। এবার গোলক বিহারী নারায়ণ মানবের ঘরে রাজা দশরথের ঘরে জন্ম নিলেন। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন চার। এদিকে বিশ্বমিত্রের তপবনে তার প্রিয় শিষ্য ঘণ্টকর্ণ চলেছেন মনের আনন্দে পুষ্প চয়ন করতে। বিশ্বমিত্রের প্রিয় শিষ্য মনের আনন্দে চলেছে বিশ্বমিত্রের তপবনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 আমার গুরুদেব বাবা রান্না করতে গিয়েছে। আজ শুনলাম তিনি আসবেন আশ্রমে, তাই বেল্লপত্র পুষ্প ভালো করে চয়ন করে রাখি, নইলে যে মুনি নয় বড় প্রদী মুনি। একটু ত্রুটি হলে কথায় কথায় অভিশাপ অভিশাপ অভিশাপ। কিন্তু বাবা স্নান না করে তো বেল্লপত্র পুষ্প চয়ন করা যায় না। কি ঠান্ডা ঠান্ডা, এই ঠান্ডার দিনে স্নান করবো? ও যাই এই সরোবরে একটা ঝোপ করে ডুবতে। ও কি ঠান্ডা 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 ঠান্ডা। ও যাই বাবা, জলে যখন কোন রকম ভাবে ডুব দিয়েছি, এখন গায়ে একটা সাবান দেই। এই দেখুন গো আমার ডিটো সাবান, আর এই দেখুন আমার ছোবা। এই সাবান একেবারে গায়ে দিলে একেবারে সাদা ফ্যাক ফ্যাক হয়ে যায়। তাই সাবানটা একটু ছোবায় লাগিয়ে মনের আনন্দে শরীরটা পরিষ্কার করে নেই। এবার গাটা একটু পরিষ্কার করে নেই। এবার
যাই এই ফেনাগুলো পরিষ্কার করার জন্য আরেকটা ডুব দিয়ে দিই। এই যে গামছাটা আমার নোংরা হয়েছে গো, তাই একটু সাবান দিয়ে পরিষ্কার করে দেয়। কোথায় যে একটু কেচে নেই, এই সরোবরের ঘাটে একটা ইট পাথর কিছু দেখতে পাচ্ছি না। ওই তো একটা জলের মতো কাঠ ভাসছে, ওই কাঠের উপরে একটু থেকলে নেই, নইল ময়লা পরিষ্কার হবে না। একেবারে সাদা পরিষ্কার হয়ে গেল। ভাগ্য ফলে কাঁচটা ভাসছিল, তাই তো পরিষ্কার করতে পারলাম। যাই এখন ফুল বাগানের দিকে এগিয়ে যায়, একটু সাজি ভরে ফুল তুলব, কারণ অনেকদিন পর গুরুদেব আসবেন তো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে হরে। এই তো ফুল তোলা হয়েছে, এবার গুরুদেবের মন্দিরে রেখে দিই। গুরুদেব আসার সময় হয়েছে, এখনই চলে আসবে। ঠিক মতো কাজকর্ম না করলে গুরুদেব যে রাগি, কথায় কথায় অভিশাপ অভিশাপ অভিশাপ। প্রিয় শিষ্য, ওই তো বাবা গুরুদেব মনে হয় আসছে। প্রিয় শিষ্য, আপনি একটু দাঁড়ান, আপনাকে একটু পেনগ্রাম করে নেই, তারপর আপনি আমায় একটু আশীর্বাদ করবেন। গুরুদেব, দিনটা ভালো হয়ে যাবে। প্রিয় শিষ্য, বহুদিন ধরে তোমায় কয়েকটি কথা বলবো বলে ভাবছিলাম, কিন্তু কথাগুলো তোমায় বলা হয়নি। আজ না বললে আমি আর শান্তি পাচ্ছি না। আমায় কিছু বলবে গুরুদেব? আরে বলুন না, কি করতে হবে? প্রিয় শিষ্য, তোমায় করতে হবে না, তবে শোনো, এই যে আমার আশ্রম, এই আশ্রম থেকে প্রায় 6 কোষ দূরে এক বিশাল অরণ্য রয়েছে। সেই অরণ্যে রয়েছে লহনা খুলনা তারকা রাক্ষসী। ওরে বাবা গুরুদেব, তারকা! ভয় নেই প্রিয় শিষ্য, ওই তারকা 2 পুত্র রয়েছে, সুবাহু আর মারিচ।
দৈনন্দিন সে আমার যাগ যজ্ঞ অপবিত্র পণ্ড করে নিবৃত করে দিয়ে যায়। তাই ওই যতদিন ওই তারকার সুবাহ মারিসকে নিধন করতে না পেরেছি, ততদিন আমার যজ্ঞ সফল করতে পারছি না। প্রিয় শিষ্য, আপনি নিকলদর্শী ব্রহ্মচর্য ঋষি, আপনি ইচ্ছা করলে ওই তারকা বেটিকে ভস্ম করে দিতে পারেন। প্রিয় শিষ্য, ঠিকই বলেছ, আমি ত্রিকালদর্শী ভবিষ্যৎ জানতে পারি এবং ব্রহ্মচর্য ঋষি ইচ্ছা করলে আমি ভস্ম করতে পারি। কিন্তু এই সময় আমি শান্তির সংকল্প যজ্ঞ নিয়েছি। এই সময় আমি ভস্ম করতে পারবো না। যতদিন আমার যজ্ঞ বর্ষ নেওয়া হয়েছে, কিন্তু আমার যজ্ঞকে পূর্ণ করতেই হবে। প্রিয় শিষ্য, তার পূর্বে খুব সাবধানে থাকতে হবে। তাহলে আমায় কি করতে হবে? প্রিয় শিষ্য, ওই তারকার পুত্র সুবাহর মারি শুধু আমার যজ্ঞকে পণ্ড করে নিবৃত করে নয়, আমাদের এই আশ্রমে ঋষি কুমারদের খেয়ে যায়। এই অপমান আমি সহ্য করব না। প্রিয় শিষ্য, তাই শান্তির যজ্ঞ পূর্ণ হলে এদের আমি ভস্ম করে দেব। কিন্তু সেই দিন এখনো আসেনি, তাই আমি এখন যজ্ঞ সম্পন্ন করব। কিন্তু বেটি যখন এই যজ্ঞের ধোঁয়া মুক্ত মুখে যায়, ওই দণ্ডকার অরণ্য থেকে লক্ষ্য করে যে ধোঁয়া উঠছে, তখন বেটি আকাশ পথে বায়ু পথে চলে এসে আমার যজ্ঞকে পণ্ড করে দেয়। তাই তুমি খুব সাবধান, যখন আমি যজ্ঞ সম্পন্ন করব, তুমি কিন্তু আমার কাছে আসবে না। প্রিয় শিষ্য, তুমি দূরে থেকে শঙ্খ ঘণ্টা কাসর বাজাবে। আর যদি তারকা আসে, তাহলে আমার কাছে না আসে বিপরীত থেকে পালিয়ে যাবে। কারণ আমরা দুইজনে একত্রিত হলে তারকা আমাদের দুইজনকে গ্রাস করে ফেলবে। তারকার এত বড় ক্ষমতা, আমাদের দুইজনকে খেয়ে ফেলবে। প্রিয় শিষ্য, তারকা সম্বন্ধে তুমি জানো না, তুমি অবজ্ঞ। কারণ ওই তারকার শরীরে রয়েছে 100 হাতের বল, আর সুবাহ মারিজের শরীরে এক একজনে রয়েছে 50টি করে হাতের বল। তাই এই 8টা বদ্ধে বা মুক্তভাবে তার সঙ্গে কারো পারার সম্ভব নয়। একমাত্র যজ্ঞ সম্পন্ন হলে আমি তাকে ভস্ম করতে পারব। গুরুদেব, আপনি তাহলে যজ্ঞ করুন, আমি কাসর ঘন্টা বাজাচ্ছি। বেশ, তাই করো। আমি অঘোরভাবে গায়ত্রী জপ করে আমি যজ্ঞ সম্পন্ন করছি। তাই করুন গুরুদেব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম খন্ড নমঃ মণ্ডল গরম বন্দন চরণ চরণ ওম পদম তস্মৈ গুরুবে নমঃ। ওম জনম প্রিয়ম বর্ষ জনম সুরময়া যোগুরুবে নমঃ তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমস্তুতে ভক্তি নমস্তুতে চক্ষুষে নাম প্रणतहस्तै रजहस्तै वै नमो नाम कृष्णहस्तै रत्नवासय। ओम उदानवे नमो, ओम उदानवे नमो।
অস্ত্রিক জল দিয়ে আমার প্রিয় শিষ্যকে পুনর্বার জীবিত করব। ওম নমো তস্যাৎ, ওম নমো তস্যাৎ, ওম নমো তস্যাৎ। গুরুদেব, 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 গুরুদেব। ভয় নেই, ভয় নেই প্রিয় শিষ্য, পেটে তারকা পালিয়েছে। দুইজনে একত্রিত হলে আমাদের দুইজনকে খেয়ে ফেলত। আমি তারকার হাত থেকে পালিয়ে আমি তোমার প্রাণ রক্ষা করতে পেরেছি। এবার আমি ধ্যান যোগে স্মরণ করে দেখি ওই তারকাকে মৃত্যু দেওয়ার জন্য এখনো কেউ জন্মগ্রহণ করেছে কি না, তবে কি আমার সেই দিন এখনো পূর্ণ হবে না? আমার সর্বাধিক যন্ত্র সংকল্প পূর্ণ হবে না। তবে তবে একটু অপেক্ষা করো, আমি গায়ত্রী অস্তিত্ব জপ করি, ত্রিকাল দর্শন করি। আমি ওই ত্রিকাল দর্শন করে দেখি ওই তারকাকে জন্মগ্রহণ, তারকাকে মৃত্যু দেওয়ার জন্য কেউ জন্মগ্রহণ করেছে কি না। আপনি ভালো করে দেখুন। ওরে বাবা, তারকাকে দেখে ভয় লাগবে। গুরুদেব, ওম নমস্তুতে বীরবন্ধে নমস্তুতে মোচক্রে নাম বিনাহস্রৈ বৃহস্রৈ বৈ নাম বিষ্ণুহস্রৈ নমো শিবায় নমো। ওম সর্বমঙ্গল সর্বমঙ্গলমঙ্গলায় গায়ত্রী মা গায়ত্রী। আমি ভবিষ্যৎ জানতে পারলাম। ওই অর্থধামী অযোধ্যার দেবতী রাজা দশরথের ঘরে জন্ম নিয়েছেন চার রামসী, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। ওই রাম লক্ষ্মণ ছাড়া তারকাকে কেউ বধ করতে পারবে না। প্রিয় শিষ্য, তুমি ক্ষণকাল অপেক্ষা করবে, রক্ষা করবে আমার তপবন। আমি যাব অযোধ্যার প্রাসাদে রাজা দশরথের কাছে। রাম লক্ষ্মণকে নিয়ে ওই পেটে তারকাকে আমি নিধন করতে চাই। কি করবে? আপনি তাড়াতাড়ি করেছিলেন। বেশ, আমি তাই চললাম প্রিয় শিষ্য। ও শান্তি, ও ওরে বাবারে, আমার গুরুদেব চলে গেলেন বাবা। যদি তারকা আর ছেলেরা এসে খেয়ে ফেলে, কি করি? যাই ওই আশ্রমের চাপা ফুলের ঝোপে গাছে আমি লুকিয়ে থাকি। রাম রাম অযোধ্যার প্রাসাদে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন গোলবিহারী নারায়ণ চার সেই জন্মগ্রহণ করেছে। মনের আনন্দে অযোধ্যার প্রাসাদে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন বাল্য খেলায় মেতে উঠেছে অযোধ্যার প্রাসাদ। রাম রাম হরে হরে
হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ